মর্নিং। আচ্ছা, মনে আছে আগে একদিন আমি অ্যান্টাসিড নিয়ে বলছিলাম? মানে আমি কেস টেকিং করতে গিয়ে তোমাদের এমন এমন কাজকর্মের কথা আমি শুনি, কখনো কখনো কাউকে বকি, কখনো কখনো চুপচাপ শুনে যাই, কখনো কখনো ভাষা হারিয়ে ফেলি। আচ্ছা, এই ধারণাটা কোত্থেকে তৈরি হলো যে আমি অ্যান্টাসিড খাই না? আমি কিন্তু অ্যালোপ্যাথি খাই না, আমি হোমিওপ্যাথি খাই। আমার কোনো গ্যাসের সমস্যা হলেই, কোনো রকম আমার ইনডাইজেশন হলেই আমি কার্বোভেজ খেয়ে নিই। ও ভাই, কার্বোভেজ হোমিওপ্যাথির অ্যান্টাসিড নয়, এইভাবে হয় না। হোমিওপ্যাথিতে এইভাবে হয় না। গ্যাস হলেই কার্বোভেজ, ব্যথা লাগলেই রাস্টক্স, আর্নিকা, আচ্ছা জ্বর এলেই রাস্টক্স, এই হয় না এরমভাবে। এটা এরকম নয়। একটা ওষুধ কত রকম ক্ষেত্রে কাজে লাগে। কার্বোভেজকে বাবা ওই রকম অ্যান্টাসিড ভেবে ছোটো করো না। মুমূর্ষ রোগী, বেড রিডেন রোগী, তাদেরও ইন্ডিকেশন থাকলে কার্বোভেজ দিয়ে কাজ হয় এবং চূড়ান্ত কাজ হয়। বুঝলে, কার্বোভেজ কত ভালো ভালো জায়গায়, কত বড় বড় জায়গায় কাজ হয় জানো? ছোটোবেলায় তার পক্স ছিল, বড়োবেলায় অ্যাজমাটিক ডেটস ফ্রম ছোটোবেলার মেজিল, জানো কত বড় বড় জায়গায় কাজ হয়। আমি দিয়ে দেখেছি, মানে আমি দিতে দেখেছি। আমি মানে কি বলবো, আমি যখন মানে খুঁটরে খুঁটরে তোমাদের থেকে বার করি, তো বলো কি হয়েছিল, বলো ছোটোবেলায় কি হয়েছিল, বলতে চাও না, তাও আমি খুঁটিয়ে খুঁটিয়ে বার করি। মাকে জিজ্ঞাসা করো, বাবাকে জিজ্ঞাসা করো, যে করি আমি যেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বার করি, সেইখান থেকে কত কিছু বেরোয় জানো। আমি তারপর দিতে দেখেছি এবং কাজ হতে দেখেছি। আজ অবধি তার সেই অ্যাজমাটিক যে মানে অ্যাজমার অ্যাটাক, সেটা আর আসেনি। বুঝেছো, এইরকম লেভেলের ওষুধ কার্বোভেজ। কার্বোভেজ অ্যান্টাসিড নয় হোমিওপ্যাথির। আর তোমার যদি কার্বোভেজের ইন্ডিকেশন না থাকে, তুমি কার্বোভেজ খেয়েও তোমার মানে সেই কষ্ট কমবে না। তখন বলবে হোমিওপ্যাথি কাজ করে না। এটা তো বলতে তো 2 মিনিট টাইম লাগে না, বলে দিলেই হলো। কি বলবো বলো দেখিনি তোমাদের? যাই হোক, যদি ইন্ডিকেশন না আসে তাহলে কার্বোভেজ খেয়ে তোমার কাজ হবে না। হোমিওপ্যাথিতে ফ্ল্যাটুলেন্সের বা এই যে অ্যাসিডিটি তোমরা যেটা বলো, তার হাজার ওষুধ আছে, হাজার ওষুধ আছে। যেটার ইন্ডিকেশন আসবে সেটা খাবে, তবেই কাজ হবে। হোমিওপ্যাথিতে সাবস্টিটিউট সারোগেসি হয় না। বুঝলে? হয়তো আমি একটু বকে দিলাম, কিন্তু এত লোকের আমি শুনছি আমি তো অ্যান্টাসিড খাই না, আমি তো কার্বোভেজ খেয়ে নিই। মানে এইভাবে কেউ এইরকম একটা ধন্বন্তরী ওষুধকে কেউ ছোট করে? কি আর বলি। ঠিক আছে, কোনো সমস্যা হলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবে। প্রপার কেস টেকিংয়ের পর প্রপার ওষুধ দেওয়া হবে, তবেই তোমার কাজ হবে। না হলে তোমার যতই তুমি কার্বোভেজ খেয়ে যাও না কেন, হ্যাঁ আমি এটা বলতে পারি যে তোমার আলসার হবে না, যেটার জন্য তোমরা আমাকে মানে কাইন্ড অফ বলছো যে আমি অ্যান্টাসিড খাই না। ঠিক আছে, আমি বলছি কার্বোভেজ খেলে তোমার আলসার হবে না, সেটা আমি বলতে পারি। কিন্তু হয়তো তুমি যদি মানে হয়তো না, তুমি যদি প্রপার কেস টেকিংয়ের পর প্রপার টোটালিটি নিয়ে সেই যে ওষুধ আসছে সেটা যদি তুমি খাও, তাহলে তোমার রিলিফটা অনেক ভালো রকম রিলিফ হবে এবং তোমার কি সমস্যা সেটা সমূলে উদ্ঘাটন হবে। বুঝতে পেরেছো? উল্টোপাল্টা করে এভাবে নিজেরা খাবে না। পেট খারাপ হলেই, পেটের অ্যাসিডিটি হলেই কার্বোভেজ, জ্বর এলেই রাস্টক্স, এরমভাবে হয় না। ওগুলো অনেক বড়, অনেক কি বলবো, অনেক হাই লেভেলের ওষুধ। ঠিক আছে, অনেক ভেতরে কাজ আছে। ঠিক আছে, বকিনি আমি। হঠাৎ করে এইগুলো দেখলে না, মানে কি বলবো। বাই।